পত্নী নিজের নারী দিনক 4টা রূপ বদলাছে যাহার প্রহরকে সে 4টা রূপ হল আরে নারী মায়ের পড়ে চারি প্রকার রূপ করিব ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ রূপ ধারণ করবা আরে চারি প্রহর হলে চারি রূপ হব সমুদ্র চারি প্রহর হলে চারি রূপ হব সমুদ্র সমরে ভ্রমণ শ্রেষ্ঠ ভোগী জীব পবনতা ভ্রমণ শ্রেষ্ঠ ভোগী জীবা নারী দিনক 4টা রূপ কেন বদলাছে প্রথম প্রকার নারী কটু উঠিব ঝাড়ু ধরি চাঁদালুনি রূপ হইব ঝাড়ু ধরি চাঁদালুনি রূপ হইব পহেলা যদি নিজের মাইক না উঠলা সে ঝাড়ু ধরলে সে চাঁদালুনি রূপ তো যে কোনসি মাইকিনা যদি সূর্য উদয় পরে যদি ঝাড়ু ধরে না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ব্রাহ্মণ পত্নী হেলে বি তাহাকে চান্ডালুনির লেখা সেদিন বেলুদাকে যদি মাইকনা উঠি করে যদি ঝাড়ু বেটলা কেতেবেলে অলক্ষমা পশি যা জানি পারো সখা সেদিন লাগে কইছে আরে প্রথম প্রহর নারী কটু উঠিব নারী জাতি হইতিব টুকরা ঢাকার উপর কে দিকে উঠি দিব বেলুদা আগ্রহ যদি উঠি যদি ঝাড়ু যদি ধরব খরদার দিকে যদি সফা করে ছেড়া প্রহরা দেব লক্ষ্মী সন্তুষ্ট হবে তো 3 নম্বর প্রহরা নিজের পত্নী কে রূপ হেবা তৃতীয় প্রহরে সুদর্শন বলিব প্রহরে নিজের পত্নী শুধু স্নান করি যদি তুলসী চৌরা বলে পানি দিকে দেলা সন্ধ্যা আখপকাঠি যদি পিতৃ পিতাকে যদি শান্তি কলা তার ঘরকে নিশ্চয় লক্ষ্মী প্রবেশ করে লক্ষ্মী কর 4টা হাত যার ঘরকে অলক্ষমা পশবা গোটে পরিবার 10 জন কমালে বি গোটে হাতে নিয়ে কিন্তু যাহাকে লক্ষ্মী সহায় হেবা যে সদা সর্বদা পতি সেবা করুথিবা তুলসী চৌরা বলে পানি দিকে দেবা তো দেব আড়ে যদি মন্দির দর্শন করি পারবা সদা সর্বদা যে নারী সত্য বচনের থিবা তার পরিবার জোরে কমালে 4টা হাতে ধরে দিবি সেদিন লাগে কইছে যেতে তুলসী চৌরা তুলে পানি দিকে দেবে সে কে রূপ হেবা আরে তৃতীয় প্রহরে নারী আরে তৃতীয় প্রহরে পুলিশ স্নান হইব তুলসী চৌরা বলে পানি ঢালিব তুলসী চৌরা বলে পানি ঢালিব সে সঙ্গে কে রূপ ধরবা আর
সচিন রানীর রূপকে হইব রে সবুদিন সচিন রানীর রূপকে হইব রে সবুদিন শ্রবণ রে ভ্রমরে দ্রৌপদী দিবা পবন গা ভ্রমরে দ্রৌপদী দিবা নারী 3 নম্বরে কে রূপ ধরবা আরে তৃতীয় প্রকারে বাবু অন্য রাধিব অন্য জন রাধিন সুখে রহিব অন্য জন রাধিন সুখে হইব সখা সে সমাজের তৃতীয় পহরে যদি অন্য ব্যঞ্জন রাধিকে যদি সমস্তকে দেই পারুছে সে সমাজের পত্নী মাতা রূপ ধারণ করে লক্ষ্মী রূপ ধারণ করে সে সময়ের নিজের মা বলবি নিজের পত্নীকে চলবা সখা হাত লেগে সে অন্য ব্যঞ্জন রাধিকে সমস্তকে দেই পারুছে সেতে লেগে কেনা বলছে ভীম ভাই সন্ত কবি আর মাতা পুত্র ঘর ভাব রোগী থাকু সবুদিন আর মাতা পুত্র ঘর ভাব রোগী থাকু সবুদিন শ্রবণ রে ভ্রমরে দ্রৌপদী দিবা পবন গা ভ্রমরে দ্রৌপদী দিবা চতুর্থ প্রহরে নিজের পত্রিকের রূপ হেবা আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব কালী রূপ হেবা বলে তো চিনি গিরি খাই দেবা আর এড়কিটা 4টা কে কোদেছি জগন্নাথ মহাপ্রভু সখা চতুর্থরে যেতে সন্ধ্যা উপগত হইবা নিজের পত্নী কালীর রূপ ধারণ করে আচ্ছা তো সবুদের কালীর রূপ ধারণ করি তো রক্ত শোষণ করতে চলবা সখা তো কা বলিছে আরে সন্ধ্যা সময় আরে বাবু প্রকট হেব সে সময়ে পত্নী কালীর রূপ হইব সে সময়ে পত্নী কালীর রূপ হইব সখা ভীম বৈসন্ত কবি লিখিছে যাহাকে তু বিবাহ সারি সংখ্যা দেই সে তোতে খাইবা দিলে দেবীর পহ ই কালীর রূপ যেତେବେଳେ ধারণ করুথিবা সবদিন আর চাঁদার বলে সকাল পাকে দিবা জীবন এদিন লাগি ভীম ভাই লিখিছে নালকে নজা নজা সমনরে ব্রহ্ম রন্ধ্রে তোর বহি যাব পবনরে ই ঠানে যদি তুই সদা সর্বদা স্নান করু কেতে বেলে পুরি মরবু ই কাটে মিটাগা 4 দিন পরে তোর হাড় বিনে লিখে দিয়েছে সখা আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব সে সময়ে ভক্তি দুর্গা রূপ হইব সে সময়ে ভক্তি দুর্গা রূপ জানার বলে সকাল পাকে দিবা জীবন সকাল পালে চিন ভোটার মোর মানুষ খাইলে তেলগা হয়ে যাবে ছাড়ে আসলু পান্ডিকে বাহার করে দেবে যদি দিকে ওদের এই দিবা তো যুগি যুগা করে পৌঁছি কে রহে আর যদি পিলা বেলা তোর জীবন নেই গোলা সে কেতে বেলা তোর ছোয়া কুটুমকে ছাড়ি দেখি অলগা করব
जुटे थी बात हाँ बहुत देखो ସେଥିଲାଗି କହିଛି